আমি আপনাদেরকে দেখাবো বাতা দিয়ে ঢালাই হয়েছে। আচ্ছা, এখানে নাকি বাতা দিয়ে ঢালাই হয়েছে? এইটা এই দেখুন, বাতা দিয়ে ঢালাই দেখছেন, একদম প্রত্যক্ষ প্রমাণ। গ্রামের রাস্তায় কি উন্নয়ন দেখুন, সব ছেড়ে ছেড়ে চলে আসছে। ঠিক আছে, মানে ঢালাইকে কিলিও ভাঙা যায়, কি অবস্থা দেখুন। মানে গত 15 বছরের এটা উন্নয়ন, বাতা দিয়ে ঢালাই হয়েছে। তাদের এই উন্নয়নটা কে করেছে? তৃণমূলী নেতারা। আচ্ছা, এই পাড়াটার নাম কি? ষষ্ঠীনগর কলোনি পাড়া, এই জায়গাটা কোন পঞ্চায়েতে পড়ছে? চৌহাট্টা 1 নম্বর। এটা চুহাট্টা পঞ্চায়েতে পড়ছে। হ্যাঁ, চৌহাট্টা 1 নম্বর পঞ্চায়েত। দায়িত্বে কে ছিল? আর কে ছিল? আর কে ছিল সমঝা? সব ছিল অনেকেই, কিন্তু তারা তো সবাই এখানে আসতো না। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মানে দুজন এখানে আসতো, একজন দেখে যেত, একজন আসতো। এই রাস্তাটা কতদিন আগে হয়েছে মোটামুটি? মানে 2021 সালের আগে ঢালাই হয়েছে। ঢালাইটা করেছে ওরা বাতা দিয়ে, মানে সুন্দরভাবে লাথি মারলে ছেড়ে যাবে। পাড়ায় পাড়ায় এরকম উন্নয়ন কিন্তু বেশ খুব ভালো হয়েছে। প্রত্যেকটা মানুষের ওরা সুবিধা করেছে। এটা হচ্ছে কত রড? 8 রড নাকি 16 রড দিয়ে এই ঢালাইটা হয়েছে। এটা হচ্ছে 16 রড, মানে ওদের ভাষায় এটা 16 রড। যাক, বাতাগুলো মজবুত বাতা। মানে এতদিন টিভিতে দেখেছি, কিন্তু আজকে চোখের সামনে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে আমাদেরকে প্রমাণ করাতে হচ্ছে যে বাতা দিয়ে ঢালাই হয়েছে। মানে বুঝতে পারছেন এর পিছনে কতটা দুর্নীতি হয়েছে, এর পিছনে কতটা দুর্নীতি হয়েছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর কাছে এই ভিডিওটি যেন পৌঁছায়, আর আপনি দেখুন পাড়ায় পাড়ায় কিভাবে উন্নয়ন হয়েছে। এইভাবেই পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় উন্নয়ন হয়েছে। হুমকি দেখানো হয়েছে, এইভাবে মানে রাতের অন্ধকার ঢালাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, রাস্তা টাকা পুরো সাংশন হয়েছিল একদম ওই মেন থেকে আমাদের এই দিকটা পুরোটা, কিন্তু এই দিকে অর্ধেকটা এখন তো কাঁচা হয়ে আছে, এখন তো মাটি যাওয়াই যায় না রাস্তা। আমরা ঠিক কোনো রাস্তাও কাঁচা। আর এই যে ঢালাইটা হয়েছে, সেই ঢালাইটা বাতা দিয়ে। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যে লাভপুরের কলোনি পাড়ার ভিতরে ঠিক এরকম বাঁশ দিয়ে বা বাতা দিয়ে ঢালাই রাস্তা হয়েছে ট্রেনের ওপর। ঠিক আছে, মানে এই পাড়া এতদিন কথা বলতে পারেনি, মুখে বাতা দিয়ে আটকে রেখেছিল। এবার আর মানুষ চুপ থাকবে না, এবার মানুষ কথা বলবে। আচ্ছা, এর বিহিত কি চাও তোমরা? এর আবার বৃষ্টি যাবে, রাস্তাটা জানি ঢালাই হয়ে যায়। আর মানে এই যে ট্রেনটা টাকাগুলো যে 9-6 হয়েছে, সব হিসাব একটা আইনি বিহিত ব্যবস্থা চাই, আইনি ব্যবস্থা যেন এদের বিরুদ্ধে যেন আইনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ভিডিওটা মানে পৌঁছাচ্ছে। একদম আমরা চাই, আমরা এটা চাই যেন খুব ত্বরান্বিত ভাবে এই ভিডিওটা যেন ওনার কাছে পৌঁছায়। উনিও যেন আমাদের তরফ থেকে প্রার্থনা রাখছি এই বিষয়ে যত ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা রাখছি। আইনি কথা যাবো, আইনি পথে আইনি পথে সবাই যেতে চায়। দেখুন, যত তাড়াতাড়ি পারেন এই ভিডিওটাকে একটু শেয়ার করুন, কারণ এরকম আমার পাড়ায় নয়, অনেক পাড়ায় এরকম অঘটন ঘটে আছে। কাউকে বাড়ি দেবো বলে বাড়ি দেওয়া হয়নি। আমি শুনে আজকে ছুটে এলাম।